এই পিঠেটি বানানোর জন্য প্রথমে তালের রস বের করে নেব তাল থেকে। তালটা একটু শক্ত রয়েছে, তাই এটিকে জল দিয়ে একটু নরম করে নেব। আমি এইরকম একটি পাত্রের সাহায্যে তালের রসটি বের করে নেব। তালের রসটা বের করে নেওয়ার পর আমি এরকম একটি কাপড়ের সাহায্যে তালটাকে ভালো করে ছেঁকে নিলাম। যদি তালের রোয়া মিশে যায় তাহলে সেটি আর তালের রসের থেকে আলাদা হয়ে যাবে। তালের রসটা ছেঁকে নেওয়ার পর একটি কোড়ার মধ্যে নিয়ে নিয়েছি তালের রসটা। এই রসটা ফুটতে থাক, ততক্ষণ এখানে আমি কিছুটা সাদা তেল নিয়েছি, একটু ভেজে নেব। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি তালের গড়গড়া পিঠে বানাচ্ছি। খুব সহজে সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি হয়ে যায়। তিলটাকে হালকা ভেজে নেব। তিলটা ভেজে নিয়েছি। এতটা পরিমাণ তালের রস লাগবে না, তাই একটু তালের রস আমি কমিয়ে নেব। এবারে এই তালের রসের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম। দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড় দিয়েও এটিকে তৈরি করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা কিছুটা জল ছাড়বে। তালের রসটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ফ্রেশ নারকেল কোড়া, দিয়ে মিশিয়ে নেব। আগে থেকে যেই তিলটা একটু ভেজে রেখেছিলাম দিয়ে দেব। গ্যাসের চুলাটা এবারে অফ করে দেব। এবারে এর মধ্যে অল্প অল্প চালের গুঁড়ি দিয়ে একটু ডো তৈরি করে নেব। আমি এখানে বাড়িতে তৈরি করা চালের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কেনা চালের গুঁড়ো দিয়েও এটিকে তৈরি করে নিতে পারেন। এবারে খুব ভালো করে মেখে নেব। এখন প্রচণ্ড গরম থাকে, তাই চামচ কিংবা খুন্তির সাহায্যে মাখার চেষ্টা করবেন। একটি সফট ডো তৈরি করে নেব। একটি সফট ডো তৈরি করে নিয়েছি। আমি এই রকম একটি পাত্র নিয়ে নিয়েছি, এতে একটু রিফাইন তেল লাগিয়ে নেব। এতে আমি তাল গড়গড়ে পিঠেগুলি বানাবো। সাধারণত কোলা গাছের অংশ দিয়ে তৈরি করা হয়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, তাই এতেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এবারে অল্প একটু অংশ নিয়ে ভালো করে চেপে চেপে দুটি হাতের সাহায্যে লম্বা করে নেব। এটাকে অনেকে তালের মুঠি পিঠাও বলে থাকেন। এবারে হালকা করে চাপ দিয়ে গড়িয়ে নেব। খুব সুন্দর একটি শেপ হয়ে গেল। এবারে আলতো করে চাপ দিয়ে এটিকে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে। কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল।
এইভাবে সবগুলি তৈরি করে নেব। পাত্রে একটি ছিদ্রযুক্ত পাত্রে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এবারে যে কটি পিঠা গড়ে নিয়েছি সেগুলি ভাপিয়ে নেব। আমি সেদ্ধ করতে বসিয়ে দেব। একটি ডেকচিতে কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম, জলটি ফুটে গেছে। এইবারে দেখে নেব ঢাকনা খুলে। এগুলি এবারে একটি অন্য পাত্রে ঢেলে নেব। এগুলি খুব কম সময়ে হয়ে যায় আর তৈরি করা খুবই সহজ। এবারে এগুলিও সেদ্ধ করে নেব, একইভাবে সেদ্ধ করে নেব। এটিকেও ঢেকে সেদ্ধ করে নেব। এই ব্যাচটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব। এবারে এই পিঠেগুলি একটি প্লেটে সাজিয়ে নেব। সব পিঠেগুলি সাজিয়ে নিয়েছি। পিঠেগুলি এমনিতেই খাওয়া যায়, তাছাড়া এটি গুড়ের সঙ্গেও খাওয়া যেতে পারে। পিঠেগুলি এতটাই সুস্বাদু, এর সাথে আর কিছু প্রয়োজন হয় না। তবে কেউ যদি পছন্দ করে এটা গুড়ের সাথেও খেতে পারে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।